সবাই কেমন আছো? আমি সাধারণ আমিও ভালো আছি। তো আজকে বাইরেছি বিকালে হঠাৎ। তো এখন আইসি আমরা গঙ্গানগরের দিকে, নদিয়া বাজার দিকে। তো আইসি এই জায়গার মধ্যে বাজার সাইডে এক ভিডিও করছি না, কোন মনে হলো যে ভিডিও বানাইলাই। তো ভিডিও বানাইলাম, তোমরা দেখো যে আমরা কতটুকু যাই। আমি ওইখানে নিয়ে দেখাইম, তো তোমরা ব্লগটা দেখো। আমি আইসি আমার ডেস্টিনেশনও নদিয়াপুর বাজারের পরে 1.5 কিলোমিটার। তো এটা হলো সামনে এলো গিয়া ওই যেন দূরে একটা দেখা যায় ঘর, এটা হলো গিয়ে সরকারি রাবার ফ্যাক্টরির ঘর। তো আজকে আর এদিকে সামনে যেতাম না, অনেক রাত্রেও যাইব, তারপরে যাইতে 1 ঘন্টা লাগবো। তো আমি ওখানে আইসি আমার ঘর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে। আজকে যাই না, আজকে করে যাইব বাজারের সামনে। আমি কোনো ব্লগ করছি না, তো যাওয়ার সময় বাজারটা দেখাই যে মুড়ি। তো তোমরা ব্লগটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে লিও, আর লাইক পারলে লাইক করিও, শেয়ার পারলে শেয়ার করে দিও পারলে, কারণ সবার তো মর্জি হয় না। আর বিভিন্ন জনে বিভিন্নতা হয় যে আমি কীরকম ভিডিও বানাই, কীরকম কিতা। তো আমি কথা শুনতাম নাই, আমি আমার ভিডিও বানাইমো, ভিডিও বানাইতে আমার ভালো লাগে, এটা লাগে। তো এই ঘরটা যেন দেখ রায়, এটা হলো গিয়া নদিয়াপুর বাজার সাইডে একটা স্কুল আছে। এটা এই তো নদিয়াপুর বাজার এখানে, আর এখানে স্কুল। আর সামনে দেখাইমো আমার একজন স্যার আছে এখানে। আমার স্কুলে আগে মানে হেডমাস্টার আসলো আর কি, হেডমাস্টার। তো তার নাম জ্যোতিভূষণ দেববর্মা, অনেক ভালো আসলো স্যারটা। তো তাই চাকরি শেষ হয়ে গেছিল। তো প্রথমে আমি চিনতাম না তাইনের বাড়িটা কই, ওইখানে দেখাইমো। কারণ বাড়ি যাওয়ার রাস্তাটা, বাড়ি যদিও এখনো চিনি না আমি, মানে তাইনের দিকে দেখছি ঢুকে অনেকদিন ধরে, তো এদিকে আইরাম নানি। তো একদিন মানে দেখছি তানে ঠিক আছে স্যার, তো আমি দেখাই কই কান বাড়ি। নদিয়াপুর বাজার পরে একটা বিয়ে আছে, এটা স্যারের বাড়িটা হইলো ওইদিকে গিয়া, মানে ওদিকে একটা রাস্তা ঢুকছে, দিদিয়ার সামনে স্যারের বাড়ি। এটা হইলো গিয়া নদিয়াপুর বাজারের পরে একটা ব্রিজ এটা। তো আজকের ভিডিওটাও তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নাই। তো ডেইলি আমি ব্লগটা বানাইলাম এখানে, কারণ ব্লগ বানাইতে বানাইতে আমার কথার যে স্পিকিং পাওয়ার এটা বাড়ে, আর লজ্জা কিছু কমে। আমার সময় ভিডিও বানাইতে পারছি না, কারণ অনেক মানুষ আছে রাস্তার মধ্যে বাইর হয়, তো মানুষের সামনে ভিডিও বানাইতে লজ্জা লাগে এমনিতেই, তো ভিডিও বানাইতে পারছি না। তো সামনে লগিয়ে নদিয়াপুর বাজার, তো দেখাই বাজারটা। এই তো লেখা নদিয়াপুর বাজার, সামনে গিয়াও সামনে নদিয়াপুর বাজার। এদিকে হইল গিয়া ন্যাশনাল হাইওয়ে 208, এদিকে গিয়া যাওয়া যায়। এটা হইল কি বাজারের ভিতরে দিয়ে আগে পুরান রাস্তা আসলো, এই হাইওয়ে ওয়ার আগে আর কি। তো এদিকেও গিয়া সামনে যাওয়া যায়, তো নদিয়াপুর বাজার এদিকে। এটা হইল কি নদিয়াপুর বাজার ভিতরে দিন ঢুকবো, জানা ছিল না, চিনে রাখি দিও। সামনের দিন আইয়া নদিয়াপুর বাজারটা পুরা এক্সপ্লোর করে দেখাইমো যে বাজারটা কীরকম। আজকে খালি সৌন্দর্য দেখতে পাচ্ছি আমি, রাত্রে গেছি অনেকক্ষণ লাইট জ্বালিয়া ভালো লাগে ফ্রেশ। তো আমি যাই, তোমরা ব্লগ দেখো। তো গাইজ এটা যদি গঙ্গানগর কারেন্ট অফিস, এটা
একটা হইলো গিয়া আমাদের রাজনগর আছে, রাজনগর থেকে এখানে আইসে আমাদের বাড়ির পাশে দিকে। তো এটা হইলো কি মন্দির, তো প্রণাম করে যাই। তো গাইজ ওটা হইলো কি জয়গন্থি ক্লাস 12 স্কুল। আর এটা তো আমরা গোপনগর স্কুল থেকে অনেক সুন্দর লাগে রাত্রে। দেখো তো রাত্রে অনেক সুন্দর লাগে এটা, মানে অনেক লাইট উইট লাগাই। আর এদিকে হলো চাঁদ, অনেক সুন্দর লাগে চাঁদটারে আইস, কারণ আজকে পূর্ণিমা, তাহলে কি পুরা গোল, অনেক সুন্দর লাগে রাত্রিটা দেখতে। দেখো তো মাঠটা পুরা জুম হয় না আর কি, মানে সেই লাগে রাত্রে। তো আমি বাড়ি যাই, ওখানে বাড়ি থেকে পড়াত বইতাম। তারপরে 11 তারিখ আমার পরীক্ষা আর্টের। আর একটা খুশি খবর, আগামী 6 তারিখ আমি স্কুল ট্যুরে যাইমু আগরতলা। খুশি, আমি অনেক খুশি, আর এটাও অনেক খুশি যে এখানে গিয়ে আমি ব্লগিং করতে পারবো, করে মানে সবরে দেখাইতে পারবো, ইউটিউবে ছাড়তে পারবো। তো এখানে যাইমু আমরা সকালের ট্রেনে, 6:30 ট্রেনে কুমারঘাট থেকে যাইমু আগরতলা। তারপরে এখান থেকে যাইমু মিউজিয়াম, তারপরে ভাত খাইয়া তারপরে যাইমু এখানের একটা সায়েন্স সিটি আছে, সায়েন্স সিটি তো সবরে দেখাইমু। তো আজকে হলো 4 তারিখ, তো আগামী 6 তারিখ যাইমু। সবাই ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকিও। তো তোমরা বিভিন্ন জিনিস দেখাতে পারবো, আরও নতুন নতুন জিনিস কোন জায়গায় আমি যাই এক্সপ্লোর করি, আমার জীবনটা কীরকম। তো সবাই হইলাম আবারও আমার সাথে থাকিও, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা। তো আর কিছু বলার নেই তোমাদের, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই।